লাস্ট কয়েক মাস ধরে বা কয়েক সপ্তাহ ধরে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, রাত্রে ঘুমোতে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে, রাতে যদি ঘুম ভাঙে তখনও দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির সিজন যেহেতু, সেই টাইমে পাইনঅ্যাপল কেক একটা হবে না তা তো হয় না। বর্ষার ফল, তাই বর্ষার ফল দিয়েই প্রথম কেকটা শুরু করব। এটা একটা 1/2 পাউন্ড বা 300 গ্রামের। 300 গ্রামে 1/2 পাউন্ড হয় না, 1/2 পাউন্ড একটু কম বেটার হয়, তবে জেনারেল টকিং টার্মসে এটাকে 1/2 পাউন্ড বলে রেফার করা হয়। তো 1/2 পাউন্ডের একটা পাইনঅ্যাপল ফ্লেভারের কেক করছি আমার একজন এক্সিস্টিং ক্লায়েন্টের জন্য। আর কেকটা ডেকোরেট করব রেইনবো থিমে, একটু ডিফারেন্ট ওয়েতে বাট রেইনবো থিমটা মেনটেন করে। পাইনঅ্যাপল কেকে আমি সবসময় স্টোর বট পাইনঅ্যাপল কম্পোট ইউজ করি। সেটার সাথে যে ক্যান্ড পাইনঅ্যাপলগুলো থাকে, স্লাইসড ক্যান্ড পাইনঅ্যাপল থাকে সিরাপে ভেজানো, যেটা সেইটাকে পেস্ট করে মিশিয়ে দিয়ে এতে টেস্টটা এনহান্সড হয়। একেবারে বাজার থেকে না ফ্রেশ পাইনঅ্যাপল কেটে দিই না, কারণ সেটা অনেক বেশি আঁশ থাকে আর মুখে লাগে, কেকের সাথে বা কেকের টেক্সচারের সাথে সেটা যায় না, যার জন্য সেটা অ্যাভয়েড করি। কেকটা ছিল এই রকম, রেইনবো ফুল দিয়ে করে নিয়েছি। আর তারপরে আমার ব্রাউনি অর্ডার ছিল, তো অনেকগুলো পিসের ব্রাউনি অর্ডার ছিল একসাথে, তাই একটু বড় মোল্ডে একেবারে বেক করে নিচ্ছি। গত সপ্তাহে তো আমি ভিডিও দিতে পারিনি। ভিডিও যে শ্যুট করা হয়নি তা নয়, তবে এডিট করে ওঠা হয়নি, টাইম পাইনি এটাও নয়। সত্যি কথা বলতে গেলে একটু কুড়েমি করেই করা হয়নি, কারণ বাকি সব কাজ করে না সব সময় এই ফোনে এডিট করে ওঠা হয় না। এক তো চোখে স্ট্রেন পড়ে, তাছাড়া মন থেকেও ইচ্ছে করে না। তো একটা সপ্তাহ গ্যাপই গেছে, তারপরে আবার অনেক মনের জোর নিয়ে নিজেকে পুশ করে আবার এই ভিডিওটা এডিট করেছি। অনেকগুলো কেকই এখানে করা দেখাবো। এটা চকলেট ট্রাফেল কেক ছিল 1.5 কেজি ওয়েটে। এই ডিজাইনটা খুবই কমন, পিন্টারেস্ট খুললে নর্মাল ফ্লোরাল কেক লিখলে এই কেকটা খুবই ইজিলি দেখা যায়। তো এত বছর ধরে কেক করছি, অলমোস্ট 4 বছর হয়ে গেল, কিন্তু এই ডিজাইনটা আজকে প্রথম করলাম। আর এরপরে এখন যেটা করব, এটা একটা চকলেট অ্যান্ড চকো চিপস কেক, খুবই কমন। আমরা ছোটো থেকে সবাই চকলেট অ্যান্ড চকো চিপস কেক খেয়ে বড়ো হয়েছে, আমার মায়েরও খুব পছন্দের। আর অনেক ক্লায়েন্টও আমার থেকে এই কেকটা নেয়, তো আমার নিজেরও করতে ভাল লাগে। কেন ভাল লাগে স্পেশালি সেটা বলি, এই যে চকো চিপসগুলো যখন ক্রিমের ওপর দিই না, দিয়ে যখন ট্যাপ করি, তখন এটা খুব একটা আলাদা স্যাটিসফ্যাক্টরি একটা ফিলিং আসে, তো সেইটা আমার খুব ভাল লাগে, যার জন্য চকো চিপস বা বাটারস্কচ এই ধরনের কেক করতে আমার খুব মজা লাগে। এরপরে যে কেকটা করব সেটা 1/2 কেজি ওয়েটেরই, 1 পাউন্ড ওয়েটের, কিন্তু 1/2 and 1/2 চকলেট অ্যান্ড ভ্যানিলা ফ্লেভারের। মানে একটা আমি কেক করি সেটা হলো চকলেট অ্যান্ড ভ্যানিলা, যেটা চকলেট স্পঞ্জ থাকে আর ভ্যানিলা ক্রিম থাকে। তবে এইটা যে অর্ডার করেছিল সে বলে দিয়েছিল যেন 1/2 পোর্শন আমি চকলেট করি আর 1/2 পোর্শন ভ্যানিলা করি, তো সেইটাই করে নিচ্ছি। 250 করে কেক করে নিয়ে, দুটো ফ্লেভারের 250 করে করে নিয়ে সেটাকে মাঝখান থেকে কেটে দু সাইডে জয়েন করে কেকটা করে ফেলেছি। এটা কার থিমের ছিল উইথ নন এডিবল টপার, কিন্তু কেকটা দেখতে খুব গর্জাস ছিল, মানে আলটিমেট যে রেজাল্টটা বেরিয়েছে সেটা খুবই গর্জাস। এখানেই দেখিয়ে দেব। আমার ভিডিও দেখে রিসেন্টলি অনেকেই বলছে টুকটুক করে যে ভিডিও করা খুব ভালো হচ্ছে বা তারা এনজয় করছে, এটা শুনেও আমার ভালো লাগে। আচ্ছা, এই কেকটায় গ্রে কালার হবে, তাই ব্রাউন আর ব্ল্যাক 1:1 রেশিও মিক্স করে এই কালারটা করে নিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, অনেকেই এখন বলছে টুকটুক করে, মোটামুটি ইউটিউব, ফেসবুক বা আমার পার্সোনালিও অনেকে বলছে যে ভালো লাগছে। তো এটা শুনে আমার খুবই ভালো লাগছে যে ভিডিও যেটা একটা টাইমে করতে খুবই ভয় পেতাম, মনে হতো যে কি করে কি করব, কিছুই তো করতে পারি না, কিছুই এডিট করতে পারি না, ফোন কাজ করে না। তো যাই হোক, এখন আলটিমেটলি এই যে কেকটা হয়ে গেছে, খুবই গর্জাস লাগছে দেখতে, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর এরপরে যেটা করবো, এটা ওই চকলেট অ্যান্ড চকো চিপস কেকটা, এটা প্যালেট নাইফের ডিজাইন হবে। তো আমার পার্সোনালি খুবই ভালো লাগছে যে সবাই এসে ভালো বলছে, বেশ এনকারেজিংও লাগছে। তো যখন এরকম এনকারেজিং ওয়ার্ডস শুনি তখন বেশ মোটিভেটেড লাগে, মনে হয় যে হ্যাঁ তাহলে ভিডিওটা একটু রেগুলারলি করব। কিন্তু ওই আর কি, সব কাজ মেনটেন করে সবসময় করে ওঠা হয় না, তবে চেষ্টা করব করার। যারা রেগুলারলি আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বা যারা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে যে প্যালেট নাইফের কেকটা দেখাচ্ছি, প্যালেট নাইফ কিন্তু আমার কমফর্ট জোনের মধ্যে পড়ে না। আমি এই 3.5-4 বছরের মধ্যে খুব একটা প্যালেট নাইফের কাজ আগে করতাম না, কারণ এটা আমার কমফর্ট জোন ছিল না। আমি এতটা কনফিডেন্ট ছিলাম না যে ডিজাইনগুলো ভালো আউটকাম হবে কি না, আর ডিজাইনের আউটকাম যদি ভালো না হয় তখন সেটা আমার ভালো লাগে না, তাই একটু অ্যাভয়েডই করতাম। কিন্তু কি
হয় না যে কমফর্ট জোন থেকে যদি আমরা না বেরোই তাহলে আমাদের গ্রোথটা হয় না। যদিও আমি আমার পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে যাই হোক অতটা আমি কমফর্ট জোন থেকে বেরোতে পারি না, কারণ কমফর্ট জোন থেকে বেরোনোর একটা সাহস লাগে, একটা মনের জোর লাগে, যেটা অনেস্টলি এখন অবধি আমার অতটা তৈরি হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, আশা করি কোনো না কোনো দিন আমি কমফর্ট জোন থেকে বেরোতে পারবো, যাতে গ্রোথটা ম্যাক্সিমাইজ করতে পারি। এই জিনিসটার সাথে হয়তো সবাই রিলেট করবে যে কতটা হার্মফুল একটা আরামের জীবন কাটানো বা সেই জীবনের সাথে অ্যাডিক্টেড হয়ে থাকাটা কতটা কঠিন। তো একটু আউট অফ দ্য ওয়ে কথা বললাম, বাট আমার মনে হলো যে এটা রিলেটেবল কথাটা, তাই বললাম। তো হ্যাঁ, প্যালেট নাইফ ইউজ করতে আমি এখন অনেকটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আগের কেকটাও ছিল প্যালেট নাইফে, আর এই কেকটাও মোটামুটি এই যে ক্রিটিক্যাল পেন্টিংটা ছিল, খুব কম স্পেসে পেন্টিংটা, এটাও আমি প্যালেট নাইফ দিয়ে কমপ্লিট করে নিয়েছি। কেক করা হয়ে গেছে, এরপরে বাকি দিনটা আমার ছুটি ছিল। বাবার সাথে চলে গেছিলাম কেকটা ডেলিভার করতে, ওই রেনবো কেকটা যেটা প্রথমে করেছিলাম সেটা ডেলিভার করতে। তারপরে গেছিলাম দমদমে আমার এক মাসির বাড়িতে, সেখানে আজকে বাকি ভাই বোনেদের সবার আসার কথা ছিল, একটা ছোটো গেট টুগেদার ছিল। সেখানেও গিয়ে দেখি বিকেলবেলা মেঘ করেছে, যথারীতি বৃষ্টি। রাত্রিবেলা বাড়ি ফিরছি, তখনও বৃষ্টি। বাড়ি ফিরে বাবা কিছু জিনিস এনে রেখেছিল যেগুলো দোকানে বলে দেওয়া ছিল, সেগুলো বের করে গুছিয়ে রাখছি। বেশি কিছু না, কয়েকটা বেস বক্স, এগুলো অনেক দিন ধরে পাওয়া যাচ্ছিল না। আর পরের দিনের কাজ এগোনোর জন্য যে কেকগুলো বেক করার ছিল সেগুলো মেপে রেখে দিচ্ছি। আর নেক্সট ডে একটা বড় কেকের অর্ডার ছিল, যেটা আমি পরের দিন ভিডিওতে দেখাবো। পরের ভিডিওতে থাকবে একটা অন্নপ্রাশনের কেক, সেগুলোরই সব ফন্ড্যান্টের যে অ্যাকশনগুলো সেগুলো আমি সব একটু একটু করে রেডি করে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।